জটিল সংখ্যার কলাম ম্যাচিংগুলো আজকে আলোচনা করব। খুবই সোজা। তো এখানে বাম দিকে স্তম্ভ আর ডান দিকে স্তম্ভ মেলাতে হবে। প্রথমটা যেটা রয়েছে আমি একটু আলোচনা করি। আই নিচে 1 প্লাস আই প্লাস 1 প্লাস আই নিচে আই। তো আমি কি করছি, এই হরের পজিশন থেকে আই তাড়াতে চাইছি, সেই জন্য ওপর নিচে এর অপোজিট সাইনটা নিয়ে জাস্ট গুণ করে নিচ্ছি এর অনুবন্ধী জটিল সংখ্যা নিয়ে। ঠিক এইটার ক্ষেত্রে ওপরে একটা আই দিয়ে জাস্ট গুণ করছি, তার কারণ নিচে আই স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে, উপরে আই মাইনাস আই স্কোয়ার আর নিচে হচ্ছে 1 প্লাস আই স্কোয়ার, সরি 1 মাইনাস আই স্কোয়ার। আর এইটা আই প্লাস আই স্কোয়ার আর নিচের আই স্কোয়ারের মান বসিয়ে দিচ্ছি -1। তাহলে এখানে হবে আই -1 বসালে এটা +1 হবে, নিচে 1 প্লাস 1 প্লাস উপরে হবে আই -1 আর নিচে -1। তাহলে আই স্কোয়ার সমান সব জায়গায় -1 আমরা বসিয়েছি। তাহলে কি পাচ্ছি, যে আই প্লাস 1/2 প্লাস আই -1/-1। তো এই -1টা মনে করো আমি এখানে সামনে নিয়ে নিচ্ছি, তাহলে -i +1 আসবে, তখন আর নিচে এই দাগটা রাখলাম না। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, এখানে দাঁড়াচ্ছে যে এই 1 আর এই হাফ, তার মানে হচ্ছে 3/2, আর i/2 -i মানে -i/2। এটা একটু নিজেরা ভেঙে লিখে দেখবে। তাহলে কি দাঁড়ালো, 3/2 -i/2, বা এটাকে এরকম লেখা যায় 3/2 -1/2 প্লাস রাখলাম এখানে -1/2 × i। যাই হোক, তোমার একটু অপশানের দিকে যে চারটে ডান দিকে স্তম্ভ রয়েছে সেইখানে দেখো, এখানে অপশান বি হচ্ছে, তাহলে 1 এর সঙ্গে অপশান বি হবে। এরপর 2 নম্বরটা নিয়ে আলোচনা করব, আই নিচে 2 প্লাস আই। তাহলে আই নিচে 2 প্লাস আই, তোমাকে এ প্লাস আইবি ফরম্যাটে নিয়ে যেতে বলেছে। তো আর প্লাস 3 নিচে 3/1 প্লাস 4i। ঠিক এটাও একই রকম ভাবে আমরা অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করে নেব। তাহলে 2 - i প্লাস 3 × 1 - 4i 1 প্লাস 4i 1 - 4i। তো এইখানে উপরে তাহলে হবে 2i - i স্কোয়ার আর নিচে a স্কোয়ার - b স্কোয়ার, 3 - 12i, নিচে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 4i হোল স্কোয়ার মানে 16i স্কোয়ার। তাহলে উপরে থাকবে 2i প্লাস 1, i স্কোয়ার সমান -1 বসিয়ে দিচ্ছি। তাহলে এটা হবে 4 + 1, এটা হবে, সরি এটা মাইনাস থাকবে 12i, আর নিচে হচ্ছে 1 প্লাস 16, আমি i স্কোয়ার সমান -1 বসিয়েছি। তাহলে এখানে কি পাচ্ছি, 1 এর 5, এই যে নিচে 5, এই 1 এর নিচে 5 প্লাস 2 এর 5 i, আর পরেরটাই কি পাচ্ছি, 3 এর 17 মাইনাস 12 নিচে 17 i। এখন এই রিয়েল পার্টগুলো একসঙ্গে যদি করে নিই, তাহলে এটা এর সাথে এটা ইন্টু i, তাহলে তোমার হচ্ছে লসাগু 85, এটা 17 প্লাস এটা 15। ঠিক একইভাবে এটাও, আচ্ছা এটা হবে
34 আর এটা 60 ইন্টু আই। তাহলে এখানে দাঁড়াবে 32-এর নিচে 85 প্লাস এটা বিয়োগ করলে আসবে মাইনাস 26-এর নিচে 85 আই। আচ্ছা, কাটাকাটি বোধ হয় যাচ্ছে না, তাহলে একটু দেখি 32-এর নিচে 85 কোথায় আছে। এই যে দেখো অপশান ডি। সুতরাং তোমার 2 নম্বরটা আসছে ডি তে। এবার 3-এরটা নিয়ে আলোচনা করব। √3 মাইনাস আই √2 আর নিচে 2√3 মাইনাস আই √2। তাহলে √3 মাইনাস আই √2, 2√3 মাইনাস আই √2। তাহলে এটাও আমার উপর নিচে অনুবন্ধীকরণে দিয়ে গুণ করব। তাহলে এখানে 2√3 মাইনাস আই √2 এর সাথে গুণ হবে 2√3 প্লাস আই √2, আর উপরে হবে 2√3 প্লাস আই √2। দেখো হরের পজিশনটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস আই √2 হোল স্কোয়ার, আর উপরে হবে জাস্ট গুণ করতে হবে এইটার সাথে এইটা। যদি গুণ করি তাহলে 2 3 6। আচ্ছা, এই প্রথমটার সাথে এর যদি সেকেন্ডটা গুণ করি তাহলে হবে প্লাস √6 আই। আচ্ছা, এইটা আর এইটা গুণ করলে হবে মাইনাস 2√6 আই। আচ্ছা, এইটা আর এইটা গুণ করলে হবে মাইনাস আই স্কোয়ার ইন্টু 2, তার মানে 2i স্কোয়ার। আচ্ছা, তাহলে উপরে কি দাঁড়াচ্ছে দেখো, এটা 6, আর এইখানে আই স্কোয়ারের জায়গায় যদি -1 বসাই তাহলে হবে অ্যাকচুয়াল +2, কারণ আমি এক লাইন স্কিপ করে এখানে 8 লিখে দিলাম। 6 যোগ 2 তাহলে 8, আর এইটা হবে কি প্লাস মাইনাস √6 ইন্টু আই। আর নিচে দেখো হোল স্কোয়ার করলে 4 3 12, আর এখানে আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে এটা প্লাস হয়ে যাবে 2। তাহলে হলো কত, 8-এর নিচে 14 প্লাস √6 এর নিচে 14, এখানে একটা মাইনাস থাকবে ইন্টু আই। আচ্ছা, একটু কাটাকাটি করলে এটা তাহলে কত হবে, 4-এর 7 প্লাস এটা মাইনাস √6/14 ইন্টু আই। তুমি একটু ডান দিকে স্তম্ভে দেখো 4-এর 7 দিয়ে কি আছে, এই যে পেয়ে গেছি অপশান এ তে রয়েছে। তাহলে তোমার 3-এরটা চলে যাচ্ছে এ তে, তাহলে যেটা পড়ে থাকছে সেটা বাকিটা যেটা পড়ে আছে ডান দিকে তার সঙ্গে ম্যাচিং হবে সি এর সঙ্গে। এবার 2-এর দাগে অনুবন্ধী জটিল সংখ্যাগুলো তোমাকে মেলাতে হবে দুটো স্তম্ভ থেকে। এটা খুবই সোজা। একেরটায় দেখো রয়েছে এই যে -5-এর √2, তো এটার আমি বুঝতেই পারছি যে এই যে -5-এর √2 যেটা রয়েছে এইটা হচ্ছে তোমার জটিল সংখ্যা। তাহলে তোমার এর অনুবন্ধী হতে গেলে এইটারই বাম দিকে মাইনাস দিতে হবে, তার মানে আসবে মাইনাস এইটা -2। খেয়াল করো এখানে তোমার সি তে রয়েছে, তাহলে এখানে 1 নম্বরের সঙ্গে সি। এইবার 2 নম্বরটা দেখো, দেখো এইখানে তোমার এটাকে একটু সাজিয়ে লিখে নিলে কি দাঁড়াবে, 2 মাইনাস √2 মাইনাস √3 আই। তো এখানে এর অনুবন্ধী যদি লিখতে হয় তাহলে শুধুমাত্র এই চিহ্নটা চেঞ্জ হবে, এটা প্লাস হয়ে যাবে। তুমি খেয়াল করো এটা একদম ডান দিকের প্রথম অ্যান্সারের সাথে এটা মিলে যাচ্ছে। এবার 3 নম্বরটা এটা একটু সিম্পলিফাই করতে হবে এর অনুবন্ধী বের করতে গেলে। এটা উপরে 2 মাইনাস আই আর নিচে তোমার হোল স্কোয়ারটাকে সূত্রে ভেঙে দাও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে 4i স্কোয়ার। তার মানে তোমার উপরে থাকছে 2 মাইনাস আই আর নিচে থাকছে তোমার, খেয়াল করো এখানে যদি এই আই স্কোয়ারের জায়গায় যদি -1 বসাই তাহলে হবে 1 - 4 মানে অ্যাকচুয়াল -3 - 4i। এইবার তোমার
অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করে দেবো। তাহলে এখানেও তোমার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে থাকবে কত, তোমার উপরে গুণটা যদি করি -6 প্লাস 8i প্লাস 3i মাইনাস 4i স্কোয়ার, আর নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার -3 হোল স্কোয়ার করলে 9 মাইনাস 16i স্কোয়ার। আমি যদি একবারে লিখি +16, কারণ i স্কোয়ার সমান হচ্ছে -1। তাহলে উপরে থাকছে দেখো এই যে -6, আর এইটা হচ্ছে i স্কোয়ার সমান যদি -1 বসাও তাহলে এটা হয়ে যাবে +4, তার মানে অ্যাকচুয়াল হচ্ছে -2, আর এটা হচ্ছে +11i আর নিচে 25, +11i আর নিচে 25। তার মানে তুমি যদি ভেঙে লেখো -2/25 প্লাস 11/25i, তাহলে এর অনুবন্ধীকরণী যখন লিখতে হবে তাহলে তুমি দেখো তোমার হচ্ছে এই প্লাসটা শুধু মাইনাস করে দিলেই হয়ে যাবে। তোমার এখানে অপশান ডি দেখো, খেয়াল করো মাইনাস প্রথম আছে, মাইনাস দিয়ে গুণ করলে কিন্তু এই প্লাসটা মাইনাস হবে। তো তাহলে এখানে 3 নম্বরের সঙ্গে এখানে ডি হচ্ছে ম্যাচিং হলো। তাহলে পরিষ্কারভাবে তোমার 4-এর সাথে বাকি যেটা পড়ে রয়েছে এই যে বি, এটা তাহলে ম্যাচিং হবে। তুমি 3-এর দাগের কলাম ম্যাচিংটা, তো প্রথমে দেখো 1-এর দাগে যেটা রয়েছে তোমার 1 প্লাস আই কিউব ইন্টু 1 প্লাস 1/i এর হোল স্কোয়ার ইন্টু i4 প্লাস 1/i4, এইগুলোর গুণফল সমান কত হবে। তো এখানে দেখো 1 প্লাস আই কিউব মানে হচ্ছে, খেয়াল করো i স্কোয়ার ইন্টু i, তার মানে i স্কোয়ার মানে হচ্ছে -1, তাই -i, তাই আমি এখানে প্লাসটা ভুল লিখেছি -i। আচ্ছা, এইটা তোমার আমি যদি উপর নিচে i দিয়ে গুণ করি এটার সাথে, তাহলে উপরে কি হবে i, আর নিচে i স্কোয়ার মানে কিন্তু -1, তাই এখানে মাইনাস দিয়ে দিলাম। একটু দেখে নাও এটা, আমি এখানে আরও একবার লিখে দিচ্ছি, ওপরে i আর নিচে তাহলে i স্কোয়ার হবে, নিচে i স্কোয়ার মানে হচ্ছে -1, তাই -i লিখেছি, আর i এর মাথায় 4 এটা মানে +1, এক্ষেত্রেও তাই i এর মাথায় 4 এটা মানে হচ্ছে +1, তাহলে 1 কে 1 দিয়ে ভাগ করলে 1, তাহলে দাঁড়ালো কি 1 - i, আর এখানে হচ্ছে 1 - i এর হোল স্কোয়ার, তাহলে 1 - i এর কিউব, আর এটা মানে এটা হচ্ছে যোগ করলে 2, তাহলে কি দাঁড়াচ্ছে 2 ইন্টু, আচ্ছা এটাকে আমি যদি সূত্রে ভেঙে দিই, a কিউব মানে 1 মাইনাস 3a স্কোয়ার b মানে 3i প্লাস 3ab স্কোয়ার, তার মানে হচ্ছে 3i স্কোয়ার মাইনাস i কিউব, তাহলে দাঁড়াবে 2 ইন্টু এখানে 1 মাইনাস 3i, আর এইটা i স্কোয়ার মানে -1, তাই -3, আর এইখানে হবে প্লাস i, কেন i স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস i, তাহলে তোমার দাঁড়াবে কত 2 ইন্টু এখানে -2 -2i, তাহলে যদি 2 দিয়ে গুণ করে দিই -4 -4i, তাহলে তোমার একটু অপশানের দিকে তাকাও, অপশান সিতে কি আছে দেখো, এই যে পাওয়া গেছে, তাহলে তোমার 1-এরটা এখানে সিতে ম্যাচিং হবে, এটা দেখো এখান থেকে -4 কমন নিলে এটাই চলে আসবে। আচ্ছা, এরপর 2-এরটা দেখো 1 প্লাস i এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস i এর হোল স্কোয়ার, এটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, 2 ইন্টু a স্কোয়ার মানে 1 প্লাস b স্কোয়ার মানে হচ্ছে i স্কোয়ার, তাহলে 2 ইন্টু 1 মাইনাস, দেখো i স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে তো 0, তার মানে এটা সমান হচ্ছে 0, তাহলে তুমি একটু অপশানের দিকে দেখো 0 কোথায় আছে, অপশান ডি, তাহলে এখানে 2টা ডিতে যাবে। এইবার এইটাকে 1 এরকম করে লিখে নেওয়া যাবে,
এবার তাহলে নিচে হচ্ছে 1 প্লাস আই এর হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস আই এর হোল স্কোয়ার, আর উপরে 1 মাইনাস আই এর হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস আই এর হোল স্কোয়ার। খেয়াল করো উপরটা 4ab সূত্র, কিন্তু মাইনাস কমন নিলে 4ab সূত্র হবে। যদি আমার এইটা প্রথমে থাকতো তাহলে 4ab সূত্র হতো। তো আমি তাহলে লিখবো মাইনাস 4 ইন্টু 1 ইন্টু আই, আর নিচে আমি স্কোয়ারের কথা পরে ভাবছি, আগে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, তাহলে 1 মাইনাস আই এ স্কোয়ার এর হোল স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ছিল তাই। আচ্ছা, তাহলে এখানে দাঁড়াবে উপরে হচ্ছে মাইনাস 4i আর নিচে হচ্ছে তোমার আই এ স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে অ্যাকচুয়াল হচ্ছে 2a স্কোয়ার মানে হচ্ছে 4। 1 প্লাস আই, এই 1 প্লাস আই স্কোয়ার মানে মাইনাস 1 যদি দিই, 1 প্লাস 1 মানে 2, তার হোল স্কোয়ার মানে 4। এখানে 4 4 কেটে যাবে, গিয়ে মাইনাস আই। তাহলে মাইনাস আই কোথায় আছে একটু দেখে নাও, একদম প্রথমে। তার মানে তোমার 3 নম্বরটা এ এর সাথে ম্যাচিং হবে। আমি এখানে লিখে দিচ্ছি এ। তাহলে 4 নম্বরটা আর করার দরকার নেই, এটা যেটা পড়ে রয়েছে বি, বি এর সাথে ম্যাচিং হবে। 4 নম্বরটা তাহলে বি এর সাথে ম্যাচিং হবে। এবার 4এরটা এখানে মডিউলাস এর সাথে ম্যাচিং করতে বলেছে। তো এই যে জটিল সংখ্যাটি রয়েছে এর মডিউলাস হচ্ছে √2√2 এর হোল স্কোয়ার প্লাস, দেখো মাইনাস যদি সাথেও নিই, মাইনাস √6 এর হোল স্কোয়ার। তাহলে দাঁড়াবে কত, এটা হচ্ছে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, আর এটা হচ্ছে 6, তাহলে √14। তো একটু তুমি অপশানের ইয়ে ডান দিকে দেখো, একদম সিতে রয়েছে, সুতরাং 1 এর সাথে এখানে সিটা ম্যাচিং হলো। এবার 2 এটা একটু গুণ করে নিতে হবে। গুণ করে নিলে কি হবে, -2√5। আর একটা পার্ট এইটার সাথে যদি এটা গুণ করি সেটা রিয়েল পার্ট হবে, তো সেটা হবে আই স্কোয়ার ইন্টু √3 প্লাস থাকবে আই স্কোয়ারের মান যেহেতু মাইনাস, তাহলে -√3। তাহলে এইটা হচ্ছে তোমার রিয়েল পার্ট। আর ইমাজিনারি পার্ট কি আসবে, প্লাস আই ইন্টু √5 -2√3 এইটা আসছে। তাহলে তোমার মডিউলাস যখন এটা হবে সেটা হচ্ছে √of এইটা স্কোয়ার, তার মানে হচ্ছে -2√5 -√3 এর হোল স্কোয়ার প্লাস √5 -2√3 এর হোল স্কোয়ার। তো এইখানে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, দেখো এখানে থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে সব প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসটা হোল স্কোয়ার করলে প্লাস হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এ স্কোয়ার মানে 2√5 এর হোল স্কোয়ার করলে 20 প্লাস 2ab, তার মানে হচ্ছে 4√15 প্লাস বি স্কোয়ার মানে 3। আর এইটাকে যদি আমি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলি তাহলে 5 মাইনাস 2ab, তার মানে 4√15 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 12 এর বর্গমূল। খেয়াল করো এইটা থেকে এইটা বাদ চলে যাবে, তাহলে থাকবে কত, 20, 8 এ 28, 28 আর 12 40। তাহলে √40, √40 মানে হচ্ছে যদি 4 এখান থেকে বের করে নিই তাহলে 2√10। তাহলে তুমি দেখো ডান দিকে কোথায় আছে, একদম এ তে রয়েছে। তাহলে এখানে 2 নম্বরটা এ এর সাথে ম্যাচিং হলো। এবার 3 নম্বরে দেখো, এটাকে তোমার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে নিচে আমি একবারে যদি লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 9 মাইনাস 16 আই স্কোয়ার মানে প্লাস 16। তার মানে উপরে হচ্ছে তোমার নিচে 25 আর উপরে 3 একে 3, আর যখন এইটার সাথে এইটা গুণ হবে
তাহলে 4i² মাইনাস থাকবে সেটা, তার মানে হচ্ছে +4, আর i দিয়ে থাকবে কি +i ইন্টু 4 - 3, তাহলে দাঁড়াবে 7/25 প্লাস i ইন্টু 1/25। তাহলে তোমার এর মডিউলাস কি হবে? √7/25 এর হোল স্কোয়ার প্লাস 1/25 এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 49, আর নিচে 625, এটা 49 আর এদিকে 1, তার মানে অ্যাকচুয়াল হবে 50 এর √। তুমি চাইলে উপর নিচে কাটাকাটি করে নিতে পারো, 25 2 50, 25 25 625, তার মানে হচ্ছে উপরে √2 নিচে 5। দেখো এই যে আমি দেখতে পাচ্ছি ডি, তাহলে 3-এরটা ডি। এবার তাহলে 4-এরটা আর করতে হচ্ছে না, 4-এরটা তোমার ওই বির সাথে ম্যাচিং হবে। ঠিক একইভাবে অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে ওপর নিচে গুণ করে নেবে, নিয়ে হর থেকে তোমার জটিল সংখ্যাটা তাড়িয়ে দেবে, আইটা তাড়িয়ে দিলেই দেখবে তার মডিউলাস নেবে, দেখবে sec θ/2 চলে আসবে। যাই হোক, আমি আর 5-এর দাগেরটা তোমার আর্গুমেন্টের সাথে ম্যাচিং করাতে বলেছে। তো এখানে দেখো, এটাকে আমি যদি r cos θ ইন্টু এই প্লাস i sin θ ধরে নিই, তাহলে তুমি এখান থেকে r cos θ এটা সমান পাচ্ছ 2, আর r sin θ এটা সমান পাচ্ছ -2। তো এখানে দুটো স্কোয়ার করে যদি যোগ করি, তাহলে দেখবে এটা হচ্ছে 2 দিয়ে 4, আর এটাও -2 এর হোল স্কোয়ার করলে 4, তাহলে যোগ হলে r² সমান হয়ে যাবে 8, তার মানে r সমান হবে 2√2। তাহলে এইখান থেকে তোমার cos θ সমান 2 নিচে এটা, আর sin θ সমান -2/2√2। তো উপর নিচে এই 2 2 কেটে যাবে, এটাও কেটে যাবে, তাহলে এখানে আসবে, খেয়াল করো এখানে যেহেতু মাইনাস রয়েছে, তাহলে এখানে আসবে -π/4, আর এখানে আসবে sin -π/4। সুতরাং তোমার এখানে আর্গুমেন্ট হচ্ছে -π/4, তাহলে এই যে বি এর সাথে মিলে গেল। ঠিক একইভাবে দ্বিতীয়টা তুমি এখানে, তাহলে r cos θ সমান কি -3, r sin θ সমান হচ্ছে সেটাও -3, দুটো স্কোয়ার করে যদি যোগ করি তাহলে এটা 9 + 9, তাহলে r সমান দাঁড়াবে 3√2। তাহলে cos θ সমান -3/3√2, sin θ সমান -3/3√2। দেখো দুটো জায়গা থেকেই তুমি পাচ্ছ -1/√2, এটাও হচ্ছে -1/√2। এখন দুটো সব মাইনাস, cos ও মাইনাস sin ও মাইনাস, এটা একমাত্র তৃতীয় পাদে সম্ভব। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? cos π + π/4। ঠিক একইভাবে এটাকে লিখতে পারি sin π + π/4। তার মানে হচ্ছে তোমার এখানে থিটা হচ্ছে এই যে π + π/4, মানে 5π/4। যেহেতু 5π/4 তোমার প্রিন্সিপাল ভ্যালু নয়, এর থেকে তোমার 2π বিয়োগ করতে হবে, তাহলে দাঁড়াবে -3π/4। এইবার তুমি অপশানের দিকে, এই ডান দিকটা একটু দেখো, -3π/4 কোথায় আছে, এই যে ডি তে রয়েছে। তাহলে তোমার 2 নম্বরটা ডি এর সাথে মিলে গেল। এবার 3-এরটা দেখো, দুটোর গুণফল আছে, তো আমি এটাকে মনে করছি Z1, এটাকে মনে করছি Z2। তো Z1 এর আর্গুমেন্ট আমি মনে করছি θ1, তাহলে সেক্ষেত্রে θ1 সমান কি হয় একটু দেখি। আর মনে করো r1 cos θ1 এটা সমান হচ্ছে 1, আর r1 cos sin θ1,
সাইন থিটা 1 এটা সমানও 1। তো দুটোর হোল স্কোয়ার করে যদি যোগ করে দিই তাহলে হচ্ছে r1 সমান হচ্ছে √2। তার মানে cos থিটা 1 এটা সমান 1/√2, সাইন থিটা 1 এটা সমানও 1/√2। তার মানে হচ্ছে তোমার এখান থেকে থিটা 1 সমান তুমি পেয়ে যাবে π/4। এবার একইভাবে তুমি এই যে আমার z2 যেটা ভাবছি তার ক্ষেত্রে আমি মনে করছি থিটা 2 হচ্ছে তার আর্গুমেন্ট, তাহলে থিটা 2 মান বের করতে হবে। তার মানে r2 cos থিটা 2 এটা সমান হচ্ছে √3, আর r2 sin থিটা 2 এটা সমান হচ্ছে 1। আমি যদি ওই হোল স্কোয়ার করে যোগ করি তাহলে r2 হোল স্কোয়ার এটা সমান হচ্ছে 3 + 1 মানে 4, তার মানে r2 সমান হচ্ছে 2। তাহলে তোমার cos থিটা 2 এটা সমান হচ্ছে √3/2, আর সাইন থিটা 2 এটা সমান হচ্ছে 1/2। দেখো এটা হচ্ছে cos 30 ডিগ্রি বা π/6 লিখতে পারো, আর এটা হচ্ছে সাইন π/6। তার মানে আমরা বুঝতে পারছি যে আমার থিটা 2 হচ্ছে π/6। তাহলে এটা পেলাম। এখন আমরা জানি যে আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 এটা সমান হচ্ছে আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2। এবার প্রয়োজন অনুযায়ী আমি 2π যোগ করব বা 2π বিয়োগ করব। তো দেখি এই দুটো যোগ করলে কি হয়। যদি আমার -π থেকে +π এর মধ্যে থাকে তাহলে আর 2π যোগ বিয়োগ করার প্রয়োজন পড়বে না। তো এই দুটো যোগ করলে হচ্ছে এমনি নর্মালি তুমি ভাবো এটা সমান হচ্ছে 45 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 75 ডিগ্রি। তো যাই হোক, এমনি যদি আমি পাইয়ে রাখতে চাই তাহলে হবে নিচে 12, 4 আর 6 লসাগু হচ্ছে 12, তাহলে উপরে হবে 3π + 2π মানে 5π/12। যেহেতু আমার 5π/12 বা এই যে আমি একটু আগে বলছিলাম যে 75 আর 30 যোগ এই 45 আর 30 যোগ করলে 75, এটা যেহেতু -π থেকে +π এর মধ্যে, তাহলে এটাই আমার এর সঙ্গে আর কিছুই যোগ বিয়োগ করার দরকার নেই। তাহলে অ্যান্সারটা হচ্ছে 5π/12। তো এখানে দেখি অপশানে ডান দিকে তোমার রয়েছে এইটা। তাহলে 3 নম্বরটা এখানে এ এর সাথে ম্যাচিং হয়েছে। এখন 4এরটা তাহলে আর করছি না, সেটা যেটা পড়ে থাকছে, তার জন্য আমার মনে হয় এখানে সিটা পড়ে রয়েছে, তাহলে সিটাই হচ্ছে আমার 4এরটার অ্যান্সার হবে। এবার 6এরটা, এটা 5এরটারই মতো মডিউলাস অ্যামপ্লিটিউড আকারের সাথে ম্যাচিং করতে বলেছে। তো 5এরটার মতো আমরা এটা সমান r cos থিটা প্লাস i sin থিটা ধরে নিচ্ছি। তো আমি একটু শর্টকাটে করছি, সব লাইন লিখবো না। তাহলে r cos থিটা সমান হচ্ছে √3, আর r sin থিটা এটা সমান হচ্ছে 1। তো দুটো যদি আমি হোল স্কোয়ার করে অ্যাড করি তাহলে r স্কোয়ার সমান হচ্ছে 4, r সমান হচ্ছে 2। তাহলে এইখানে তোমার হচ্ছে cos থিটা সমান √3/2, sin থিটা সমান 1/2। এই rটা ডান দিকে চলে যাচ্ছে। তো এখান থেকে দেখো এটা হচ্ছে cos 30 ডিগ্রি মানে π/6, এটা হচ্ছে sin 30। তার মানে হচ্ছে তোমার এখানে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারকে কি হবে, এখানে 2 ইন্টু cos π/6 প্লাস i sin π/6। তাহলে তোমাকে ডান দিকে দেখতে হবে এটা কোথায় আছে, 2 ইন্টু, দেখো এখানে সি। তাহলে এখানে 1 নম্বরের সাথে সি হচ্ছে ম্যাচিং হয়ে গেছে। একইভাবে তাহলে এটা হচ্ছে r cos থিটা সমান হচ্ছে 5, r sin থিটা সমান হচ্ছে -5। তো তাহলে r স্কোয়ার সমান দুটো হোল স্কোয়ার করে যদি যোগ করি তাহলে 25 + 25 মানে 50। তাহলে r সমান হচ্ছে 5√2, 50 এর বর্গমূল করলে 5√2। তো এখান থেকে তাহলে কি পাবো, cos থিটা সমান উপরে 5 নিচে 5√2,
তাহলে 5 কেটে যাবে। সাইন থিটা সমান কি পাবো, -5/5 √2, সেও 5 কেটে যাবে, গিয়ে -1/√2। তার মানে হচ্ছে সাইন -π/4 আর এখানে হচ্ছে cos -π/4। তাহলে এখানে তোমার মডিউলাস অ্যামপ্লিটিউড আকার কি হবে, 5√2 cos -π/4, বা এখানে আর প্লাস না দিয়ে এখানে -i sin π/4 লেখা যায়। হ্যাঁ, তাহলে তোমার এখানে আর মাইনাস না দিলেও চলে। যাই হোক, তুমি অপশনের দিকে ডান দিকে তাকাও, যার সাথে ম্যাচিং হবে সেটা নিতে হবে। দেখি ডিএ কি আছে, ডিএ 4 ইন্টু আছে, তাহলে cos π/4 5√2, এই যে এর সাথে মিলে গেছে। তাহলে তোমার হচ্ছে ওরা মাইনাস দিয়ে রেখেছে, তাহলে এটা মাইনাস দিয়েই রাখতে হবে। তাহলে এ এর সাথে মিলে গেছে, 2 নম্বরটা কার সাথে মিলেছে, এ। এবার 3 নম্বর 4i। তাহলে এখানে আমি বুঝতেই পারছি যে r cos থিটা সমান হচ্ছে 0, কারণ রিয়েল পার্টটা নেই, আর sin থিটা সমান হচ্ছে 4। এখন তাহলে দুটোর হোল স্কয়ার করে যদি অ্যাড করি, তাহলে r স্কয়ার এটা সমান হচ্ছে, দেখো 0 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে হচ্ছে 16। তাহলে এখান থেকে r সমান হচ্ছে 4 বেরোবে। তাহলে তোমার r cos থিটা সমান 0, এখান থেকে তুমি cos থিটা সমান 0/4 মানে 0, আর sin থিটা সমান হচ্ছে 4/4, তার মানে হচ্ছে 1। তাহলে cos থিটা এর মান 0, তা আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, সুতরাং cos থিটা সমান হচ্ছে cos 90 ডিগ্রি। ঠিক এখানেও তাই, এটা সমান 1, এটা হচ্ছে sin 90 ডিগ্রির ভ্যালু। তো তাহলে আমরা পেয়ে গেলাম যে এখানে আমাদের থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমার অ্যামপ্লিটিউড আকার কি হবে, 4 ইন্টু cos π/2 প্লাস i sin π/2। তাহলে তোমার দেখো একদম এই যে ডি এর সাথে মিলে গেছে। আমি শেষেরটা আর করছি না, শেষেরটা তাহলে আমাদের যেটা পড়ে রয়েছে হচ্ছে আমার এখানে বি এরটা পড়ে রয়েছে, সুতরাং বি এর সাথে আমার শেষেরটা ম্যাচিং হবে। সাতের দাগেরটা এটা বলে আজকে শেষ করব। তো আর্গুমেন্ট z1 ইন্টু z2 আমরা জানি এটা সমান হচ্ছে, এই যে আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 প্লাস 2 কে পাই, আমরা থিওরিতে দেখেছিলাম। সুতরাং এখানে একের সাথে বি, আর এখানে দেখো z1/z2 আছে, এটা হচ্ছে এই যে সি তে যে অপশনটা আছে, দেখো আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 প্লাস 2 কে পাই, এটার সাথে এটা ম্যাচিং হবে। এবার তিনেরটা দেখো, এখানে বলা আছে জেড হচ্ছে বিশুদ্ধ বাস্তব, তো তাহলে আর্গুমেন্ট জেড কত হবে। আমি মনে করছি যে তাহলে জেড সমান এ, এর আই বি এই পার্টটা নেই কারণ এটা বাস্তব সংখ্যা। তাহলে সেক্ষেত্রে তোমার আমি যদি ভাবি যে জেড সমান আর কস থিটা, তাহলে আর কস থিটা সমান হচ্ছে এ, আর যেহেতু এর ইমাজিনারি পার্টটা নেই তাহলে আর সাইন থিটা সমান হচ্ছে 0। তাহলে তুমি আর স্কোয়ার সমান কি পাবে, এ স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তার মানে হচ্ছে আর সমান হচ্ছে এ। তাহলে এখান থেকে তুমি পাবে কস থিটা সমান a/a, সাইন থিটা সমান হচ্ছে 0। তো সাইন থিটা 0, তার মানে তুমি পরিষ্কার বুঝতে পারছো থিটা সমান 0। তাহলে এই যে আর্গুমেন্ট জেড, তাহলে এই জায়গাটা হচ্ছে 0 প্লাস আর্গুমেন্ট জেড বার, এখানে জেড বারও কিন্তু সমান এ, কারণ দেখো এখানে কিন্তু তোমার ইমাজিনারি পার্টটা নেই, সুতরাং জেড বার সমানও এ হবে। তাহলে তার ক্ষেত্রেও তোমার আর্গুমেন্ট জেড বারও আমার 0 বেরোবে, তাহলে 0 প্লাস 0 সমান 0। তার মানে দেখো এই তিনেরটা ডি এর সাথে ম্যাচিং হচ্ছে। তাহলে শেষে যেটা পড়ে রয়েছে তাহলে সেটা আমার প্রথমটার সাথে ম্যাচিং হবে। আমি আর করছি না, নিজেরা পড়ে দেখবে, এটা একদম প্রথমটার সাথে ম্যাচিং হয়ে যাবে।